গঙ্গা তাই কোনো ভক্ত বিপদে পড়েছে কিনা তা আমি ধ্যান ভক্ত করে দেখে নিব। তাই তো নারায়ণ নারায়ণ, এই তো আমি গঙ্গা মামিমার নিকটে এসেছি। ও মামিমা, কি এই অসময় যেন ভাগ্নের কণ্ঠস্বর। মামি গো, কি ভাগ্নে তুমি এই সময়? হে মামি, কেন এসেছি জানবে না? কেন এসেছো ভাগ্নে? মামি, তোমার কপালটাই মন্দ গো। কি বলছো ভাগ্নে? আমার কপাল মন্দ মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। তাকিয়ে দেখো, তোমার ওই দিব্য চক্ষু দিয়ে, তোমার বক্ষ দিয়ে ওই মর্তের মানবী ভেসে ভেসে যাচ্ছে, সকল দেবদেবীর নাম নিচ্ছে মামি, কিন্তু তোমার নাম তো একবার নিচ্ছে। কি বলছো ভাগ্নে? হ্যাঁ, তিনি সে মর্তবাসী নারী, সে এক এক করে সব দেবীর নাম স্মরণ করে চলেছে, কিন্তু আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলছে এই দেবী গঙ্গার নাম স্মরণ করে না। মামিমা, ভাগ্নে, তাই তো বলি, তোমার কি কোনো রাগ নেই? নিশ্চয়ই রাগ যাও আছে মামিমা, ছুটে যাও। নিশ্চয়ই। এমন ভাবে ষড়যন্ত্র করো ওই মর্তের মানবী যেন মা মা বলে তোমার যুগল চরণে ঝুঁকিয়ে পড়ে। নিশ্চয়ই ভাগ্নে। কি করবে জানো মামি? শোনো মামি, শোনো শোনো, এদিকে এসো মামিমা। বলো ভাগ্নে। মামিমা, ওই যে তার মৃত স্বামী, তার মৃত স্বামীকে নিয়ে দেবতার নগরে চলেছে। দেবতা নগরে চলে কলার ভেলায় বসে কলার ভেলাই করি। সবচাইতে ভালো হবে বলছিলাম মামি। বলো ভাগ্নে। তার মৃত স্বামীটাকে এমন ঘূর্ণিঝড়ে ফেলে তুমি নিয়ে নাও, ভর্তবাসিনী আর দেবতার নগরে যেতে পারবে না। সত্যই বলেছো ভাগ্নে। নারায়ণ নারায়ণ। মামিমা, এ কথা যেন কেউ না জানে যে আমি তোমাকে বলেছি। তুমি নিশ্চিন্তে থাকো ভাগ্নে, এই কথা আমি কাউকে বলবো না। বলবে না তো? না ভাগ্নে। নারায়ণ নারায়ণ। মর্তবাসিনী, তোমার এত বড়ই সাহস, তুমি এক এক করে সব দেবীর নাম স্মরণ করে চলেছো, আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছো, তুমি নাম স্মরণ করেনি শুধু এই দেবীর গঙ্গার। তবে তোমাকেও আমি বুঝিয়ে দেবো, এই মর্তবাসিনী নারী এই গঙ্গার উপর দিয়ে ভেসে যাওয়ার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। দেখে নেবো তোমাকে, কোথায় মেঘ মেঘিনী, মেঘটি কোটি মেঘ মেঘিনী যেখানে থাকো না কেন, এসো এসে আমি এই মুহূর্তে সেই মেঘ মেঘিনীকে নিয়ে যাবো সেই নদীর এইভাবে আমার ভাষাকে দেখতে দেখতে কতদিন হয়ে গেল, তুমি একবার কিছু কথা বললে না। গড়া
আমার কেদি কেদি হলা দিশা হারা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথে পথে ঘুরি হলা দিশাহারা বছরে 6 মাসে আমি বিধবা হয়েছি সেই বাসরে বঞ্চিত পথে পথে ঘুরি আমার
বিহলা বেসাহারা কেঁদে বিহলা বেসাহারা আমি আজ যেন ভাঙলেন আরো যা বলেছিল তা যেন সত্য সেই মর্তবাসী ভেঙে চলেছে আমার বক্ষের উপর এসে মৃত পতিকে নিয়ে না না এ হতে পারে না কোথায় হে মেঘিনী এই মুহূর্তে নেমে আসো এই সাগরের জলে সেই ঘূর্ণিঝড় সৃষ্টি করো সেই ঘূর্ণিঝড় দ্বারা তার মৃত পতিকে ছিনিয়ে নিয়ে আসো আপনাদের বিপদে শয়নে সকলে সে মামার সবাই দেখা দেবে তাতে আমি মাকে স্মরণ করব কোথা থেকে দেখছো অন্তর যাবে রে বাবা তুমি এই ভক্তটাকে সারে দাও দেখা দাও মনসা দেখা দাও দেখা দাও
শয়নে স্বপনে থাকি আমি ভক্তির ডাকে আসি আমি শয়নে স্বপনে থাকি আমি ভক্তির ডাকে আসি আমি কে ডাকে কে ডাকে কে ডাকে বাবুরে কে ডাকে কে ডাকে কে ডাকে বাবুরে সে কি আজ তোমার সময় আমার সঙ্গে বেহুলা মামা বলে চিৎকার করছে এই কি বেহুলা আজ তুমি আমাকে অসুবিধা শোন করলে ভাই মা হ্যাঁ বলো এসেছে জননী, তবে এই খুন্ডি পাখিকে আমার উদ্ধারই করো। এমন কি বিপদ বিপদে পড়িয়ে তোমায় স্মরণে করেছে জননী, তুমি আমার স্বামীকে পক্ষা করে ফিরিয়ে দাও। এই কি বলছো বেহুলা এই সাগর সংগ্রামে আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি। কাঁদিস না মা কাঁদিস না আজ যদি বেহুলা আলীর স্বামী যদি প্রাণে যদি আজ না পাওয়া যায় এই গঙ্গা মাঝারি তাহলে তো আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজা হতে পারবো না। তাই তো আমি কি করব আমার কাছে তাই তো মনে পড়ে যায় তার স্বামীর খোঁজ করে দিতে পারবে একমাত্র ভোলা মহেশ্বর ভোলা মহেশ্বর ভোলা বেহুলা মা তুমি শুরু করো তুমি আমার পিতা ভোলা মহেশ্বরকে আমার ভোলা মহেশ্বর পিতা তোমার স্বামীর খোঁজ বলে দেবে বেশি পাখো আর বিলম্ব করে না তুমি আমার পিতা ভোলা মহেশ্বর তুমি স্মরণ করো ও দেবাদে মহেশ্বরায় নমঃ। ও দেবাদে মহেশ্বরায় নমঃ নমঃ। ও দেবাদে মহেশ্বরায় মূর্তি করে ভক্ত বিপদে পড়ে বারে বারে ভোলা মহেশ্বর বলে স্মরণ করে, তাই আমি ছুটে যাই না কেন সে আমার ভক্তের নিকটে। প্রণাম নিয়ে তো বুঝতে অনেক প্রণাম মহেশ্বর। আশীর্বাদ করেছিল সুখী হও হে মর্তবাসিনী, কি বারে দুবারে বারে তুমি করেছো আমাকে স্মরণ, আমি এক বড় বিপদে পড়ে তোমায় স্মরণে করেছি দেবাদে। এমন কি বিপদে করেছো যার কারণে আমাকে স্মরণ করতে বাধ্য হয়েছে। এই সাগর সংগ্রামে আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি। সাগর সংগ্রামী কাল বৈশাখীর ঝড়ে তুমি তোমার দেবতা হারিয়ে ফেলেছো, যার কারণে তুমি আমাকে বারে বারে স্মরণ করেছো। হ্যাঁ মহেশ্বর, আচ্ছা দাঁড়াও, আমি দেখি ধ্যান যোগে এমন কর্মকে করতে পারে। ভগবর্তবাসিনী, আমি তোমার স্বামী দেবতাকে ফিরিয়ে দিতে পারলাম না। এ কি বলছিস মা? হ্যাঁ, তবে আমি ফিরিয়ে দিতে পারলাম না, তার জন্য তোমাকে উপায় আমি বলে দিতে পারি। এমন কি উপায়? বিলম্ব না করি তুমি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তুমি স্মরণ করো। প্রজাপতি ব্রহ্মদেবকে আমায় স্মরণে করতে হবে। প্রজাপতি ব্রহ্মদেবকে স্মরণ প্রণাম করো, নিয়ে তবু চরণে। সে হয়তো তোমার স্বামী দেবতা তাই তো হে মহেশ্বর, ব্যবস্থা করে দিতে পারি। কোথা থেকে দেখছো আমি অন্তর্যামী আছি। প্রজাপতি ব্রহ্ম? সারা দাও, সারা দাও। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ।
প্রজাপতি ব্রহ্মা থেকে। ভালো ভালো মতো আসেনি। আমি একে বড় বিপদে পড়ে তোমায় স্মরণে করেছি। কি এমন বিপদে পড়েছো তুমি? এই সাগর সাগর আমি আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি, তাই আমার স্বামী দেবতাকে আমার বক্ষে ফিরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও মতো আসেনি, আমি একটু ধ্যানে দেখি। একি? হ্যাঁ মতো আসেনি, আমি তোমার সেই স্বামী দেবতাকে ফিরিয়ে দিতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। সে কি বলছি? হ্যাঁ তুমি কি আমার স্বামী দেবতাকে আর আমি ফিরে পাবো না? তবে শোনো, আমি তোমায় দিতে পারবো না তোমার স্বামী দেবতাকে ফিরিয়ে, তবে তুমি শ্রীহরি নারায়ণের স্তবদম্ভ গোলক বিহারী নারায়ণকে আমায় স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে। তাই হবে হে প্রজাপতি ব্রহ্মাদেব। বেশ, তাই হবে। তোমায় ডেকে ডেকে হলাম সারা, তোমায় ডেকে ডেকে হলে সারা, তুমি একবার দেখা দাও, আর না ঘুমা জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমা জাগো। একটি কোন ভক্ত আমায় স্মরণ করেছে, কিন্তু ভক্তর সারে ভক্তর ডাকে কিন্তু আমি থাকতে পারলাম না, সে ছুটে যেতে হবে আমার ভক্তের কাছে। একই বেহুলা, তুমি আমায় স্মরণ কেন করেছো? একেবারে বিপদে পড়ে আমি স্মরণ করেছি হে নারায়ণ। তুমি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো। বেশ, একে একে তোমার দুঃখের বিবরণ ঘুরে বলো। আমি এই সাগর সংগ্রামে ভেসে যাওয়ার এই সময় সে কালী বৈশাখী ঝড়ে আমার স্বামী দেবতা হারিয়ে গেছে এই সাগরেরই জলে। তাই তো আপনি আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দেবে হে গোলকে বিহারী নারায়ণ। কি বলছো মর্তবাসিনী? তোমার স্বামীকে রক্ষা করার জন্য দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব না আসলে গেলে তোমার স্বামী রক্ষা হবে না। সে কি? হ্যাঁ, কি বলছেন আপনি? এক এক করে সকল দেবতাগণকে স্মরণ করলাম, কেউ পারলে না আমার স্বামী দেবতাকে ফিরে দিতে। তুমি ত্রিদেবকে স্মরণ করো, আবার পুনরায় স্মরণ করতে হবে। হ্যাঁ, তাই হবে গোলকে বিহারী নারায়ণ। তথাস্তু। ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তরু মর্তবাসিনী নয়নে জলে বক্ষ প্লাবিত করেছে। দেখা যদি দিয়েছ ঠাকুর, তার স্বামী পাওয়ার উপায়। হে ত্রিদেব, অবশ্যই অবশ্যই তার স্বামী পাওয়ার উপায় হবে না। বেশ তাই করো ঠাকুর। বলুন মহেশ্বর। আপনারা সবাই জানেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের অজানা কিছু থাকে না। সমস্ত কিছু তাদের অবগত থাকে। আপনিও জানেন, ব্রহ্মদেব জানে তার পতিদেবতাকে কে হরণ করেছে। তাই বিলম্ব না করে ওই দেবগণ বলুন সেই মহেশ্বর। পতিদেব বাবরি গঙ্গাকে স্মরণ করে এখনই তাকে আমরা এখানে আনয়ন করব। তাই আমরা ত্রিদেব মিলে তাকে স্মরণ করি। ওই পতিদেব বাবরি গঙ্গে গঙ্গে ও পতিদেব বাবরি গঙ্গে ভক্তের পাপ তাপ ধুয়ে দিয়ে ভক্তকে মুক্ত করো হে পতিদেব বাবরি গঙ্গে। প্রণাম হে ত্রিদেব। আশীর্বাদ করি। জানতে জিজ্ঞাসা কি প্রভু, হলো? আমাকে কি কারণে স্মরণ করা হয়েছে? ভগবতীতে পাবনী গঙ্গে বলেন প্রভু। এই মর্তবাসুরীকে তুমি কেন কাঁদাচ্ছ? কেন সে তো বাবা? সামান্য মানবী, তুমি তো দেবী। শুধু দেবী নয়, তুমি তো মা। কেন তুমি তার প্রতিদেবতাকে কেড়ে নিয়ে তাকে কাঁদাচ্ছ? আপনি সত্যি বলেছেন প্রভু, কিন্তু কেন কাঁদাচ্ছি জানেন প্রভু? সেই নারী এক এক করে সকল দেবদেবী নাম স্মরণ করে আমার বক্ষের উপরে দিয়ে ভেসে চলেছে, কিন্তু একটিবার আমার নাম স্মরণ করে না। হ্যাঁ, আমি তার প্রতিকে তখনই ফিরিয়ে দেবো সেই যদি আমার রান্না চরণে পুষ্প জল দেয়। তাছাড়া আমি তার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না প্রভু। সত্যি বলেছে গঙ্গা দেবী। হ্যাঁ প্রভু। সেই সমস্ত দেব দেবীর চরণে জল পুষ্প অর্পণ করে আর তোমার বক্ষ দিয়ে সে ভেসে যাবে, আর তোমার চরণে জল পুষ্প দেবে না, এমন তো হতে পারে না। সত্যি বলেছেন প্রভু। যদি সেই তোমার চরণে রাঙা চরণে যদি জল পুষ্প দেয়, তোমাকে যদি পূজা অর্চনা করে, তাহলে তুমি তার স্বামী দেবতাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ প্রভু, হ্যাঁ নিশ্চয়ই আমি তার স্বামীকে ফিরিয়ে দেবো। ভগবন্তবাসিনী শুনলে তুমি তো বড় অন্যায় করেছো। যে অন্যায় করেছো তার তো তুমি সাজা অবশ্যই পেয়ে গেছো। তুমি গঙ্গার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছ সেই স্বর্গপুরে, অথচ তুমি তার রাঙা চরণে জল পুষ্প একেবারে অর্পণ না করেছো। তাই তুমি যে অন্যায় করেছো। যদি তোমার স্বামী দেবতাকে ফিরিয়ে পেতে চাও, তাহলে তার রাঙা চরণে যদি জল পুষ্প অর্থাৎ তাকে পূজা অর্চনা যদি করতে পারো, তাহলে অবশ্যই তোমার স্বামী দেবতা ফিরিয়ে পাবে। কিন্তু আমি কোথায় পাবো প্রভু? কেমন করে সে মা গঙ্গার পূজা করবো আমি? কোথায় পাবে করি? পুষ্প দেওয়ার মতো আমার কাছে। একবার তাকিয়ে দেখো, সে গঙ্গার তীরে রয়েছে অনেক নরনারীর বসবাস। যাও তুমি তাদের কাছে কাকুতি মিনতি করে, মা মাসিকে কাকুতি মিনতি করে বলে তাদের কাছ থেকে পূজার করি তুমি সঞ্চয় করো, আর সেই করি দিয়ে পূজার যা যা দ্রব্য লাগবে সমস্ত কিছু ক্রয় করে নিয়ে এসে মা গঙ্গার চরণে তুমি পুষ্প অর্পণ করো। তাই হবে মা। আগো গঙ্গা দেবী, তুমি তোমার আসনে বসো। বেশ প্রভু, তাই হবে। তোমরা যে যা পারবে আমার স্বামীকে দান করবে, তাই করবে। ভগবা মাসিরা আছে দুঃখিনী অভাগিনী নারী বিপদে পড়েছে। আপনারা সবাই কিন্তু মা এমন একটা জিনিস, সন্তান যখন কাঁদে, শত অপরাধ করার পরে সন্তান যখন মা মা বলে যদি বা ডাকে, মা শত শত অপরাধকে ভুলে গিয়ে সন্তানকে তার বক্ষে তুলে দেয়। মা গো, সেই অভাগিনী নারীকে যথাসাধ্য আপনারা সহযোগিতা করবেন, যাতে সেই গঙ্গা দেবীর সে পুজো করতে পারে। পথে যেতে যে
যেতে যেতে পথে যেতে যেতে একটু দয়া করে মাসিরা কিছু ভিক্ষা দাও না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মাসিরা দুটি পয়সা দাও না, যেতে যেতে দয়া করে
অপরাধের অপরাধী তুমি। এবার তোমাকে ভুলির প্রায়শ্চিত্ত করতে হবে। আমি দাও মা সুরধনী গঙ্গার চরণে পুষ্প নিবেদন করে। ভগবান, কোন যদি ভুলি করে থাকি আমি তোমার চরণে, তুমি হতে ভাগিনীকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমি আরতি গো গো মা, চরণে জয় জয় গঙ্গা মায়ের জয় 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 গঙ্গা মায়ের জয়। আমি আরতি করি গো মা সুরধনী গঙ্গার পুজো হচ্ছে। এতদিন ধরে আপনারা মনসা গান শুনলেন, অনেক রকম বিধিতে অনেকভাবে দান করেছেন। আসুন আজকে একটি ভক্ত খুঁজে নিতে চাইছি। আছে মা গঙ্গার চরণে 501 টাকা, 101 টাকা, 51 টাকা দান করে যাওয়ার মতো একজন ভক্ত আছে কেউ? আছে কেউ এরকম ভক্ত? এদিকে আসুন, এদিকে মা পতিত পাবনী গঙ্গার চরণে পুষ্প নিবেদন করবে বলে একজন মায়ের ভক্ত দানে দক্ষিণায় 100 টাকা দিয়েছেন। মা গঙ্গা যেন সদা সর্বদা তার কল্যাণ করে এই কামনা করি। আছে কি আমার? আছে কেউ? আর করুণা মহিমা তুমি আমার, করুণা তোমার। এদিকে একজন মা গঙ্গার ভক্ত দানে দক্ষিণায় 60 টাকা দিয়েছে। কি আর কেউ ভক্ত নেই? বাড়ি থেকে কেউ? বাড়ি থেকে ভক্ত আছে কেউ মা গঙ্গার চরণে দান করবে? যা কি গো, আর এরকম কেউ ভক্ত নেই দান করার মতো? যাই হোক, আর করুণা মহিমা তুমি আমার, করুণা তোমার, অপার করুণা তোমার।
বেহুলা, মা তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। হয়েছে মাগো। হ্যাঁ বেহুলা, তবে তোমার দুটি জনেই অধম বেহুলা এবং হতভাগিনী প্রণামে নিল। বেশ বেহুলা, আমি তোমায় আশীর্বাদ করি তোমার সকল মানুষ। যদি তার আমি তোমায় আশীর্বাদ করি বেহুলা, তুমি যে আশা নিয়ে ভেসে চলেছি সাগরের জলে, তোমার সেই মনস্কামনা পূরণ হবে। তাই হবে মাগো। এই নাও বেহুলা, তোমার স্বামীকে তুমি নাও। তাই বলে মা, বেহুলা, যখন আপদে বিপদে আমি যদি পড়ি কোনোদিনই সংকটে, তুমি আমায় উদ্ধারই করো। নিশ্চয়ই বেহুলা, যদি কোনো আপদে বিপদে পড়ো, এই গঙ্গা দেবীকে স্মরণ করবি, এই গঙ্গা তোমায় নিশ্চয়ই রক্ষা করবি। বেশি মাগো, সকলে দেবতা গণের জন্য আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তোমার মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। এবার আমি আসি মা। বেশ বেহুলা, এসো মুক্তবাসিনী, তোমাকে যে তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে আরো অনেকগুলো পথ অতিক্রম করে যেতে হবে। এসো 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 হে ত্রিদেব।